এক্সকিউজ মি, আপনি আমার ছবি তুলেন কেন? আমি আমান, স্ট্রিট ফটোগ্রাফার। আমি আমার এই ছবির দ্বারা অদেখা সৌন্দর্য ক্যামেরা বন্দি করি। আপনি যদি চান আমি আপনার আরো কয়েকটা ভালো পোর্ট্রেট তুলে দিতে পারি। আপনি আপনার সৌন্দর্য বন্দি করুন না, আপনি আমার ছবি কেন তুলছেন? সরি, আপনি যদি এটা পছন্দ না করেন আই এম রিয়েলি সো সরি। আপনি এই স্টেশনে বউ সাজে দাঁড়িয়েছেন কেন? পানি কেন? আর মনে হচ্ছে আপনার প্রয়োজন। ভরসা করতে পারেন, অতটাও খারাপ মানুষ নই। সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টি কিন্তু নিঃস্বার্থ ছিল, কিন্তু আমরা মানুষরা সেটাকে স্বার্থে পরিণত করেছি। একজনকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করে চলে আসছি, জানি না সে আসবে কিনা, তবুও তার জন্য অপেক্ষা করছি। সুন্দর একটা মেয়ে যখন চোখের সামনে কাঁদে, ওই দৃশ্যটা শুধু দুঃখজনক না, এটা ভয়ঙ্কর। এটাই হচ্ছে এই যুগের ভালোবাসা। আমি এই যুগের হলেও আমার ভালোবাসা কিন্তু এই যুগের না। সৌন্দর্য হলো আল্লাহ দৃষ্টির ছাপ। তুমি কি জানো তোমার এই ডাকটা কতটা ইউনিক? এর জন্য তোমাকে সবার থেকে আলাদা লাগে। তুমি কি আমার বন্ধু হবে? আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমার ভালো বন্ধু। প্রমিস করো তুমি আমার কাছ থেকে কোথাও যাবে না। প্রমিস। নির্দিষ্ট বাস স্ট্যান্ড থাকা সত্ত্বেও বাসগুলো রাস্তায় দাঁড়িয়ে এলোমেলো যাত্রী ওঠানামা করতেছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিছু বলেন। হ্যাঁ, আমি বলতে চাই। হ্যালো সারা, ইটস মি। ভাই প্লিজ আমাকে বলতে দেন না ভাই, আমার জীবন মরণের প্রশ্ন। প্লিজ প্লিজ। ইটস মি আমান, যার সাথে বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল। আর আমি তোমাকে সেদিন প্রথম দেখার পরে বুঝতে পেরেছিলাম ইটস ইউ। সারা, তোমার মনে আছে তোমার হাতে সেই ইউনিক চিহ্নটা? আমি ওটা দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমি আমার সেই স্কুল ফ্রেন্ড সারা। সারা, আমি তোমাকে আবারও পেয়ে হারিয়ে ফেললাম। কত জায়গায় খুঁজেছি। সারা, তুমি যদি এটা দেখে থাকো প্লিজ প্লিজ ডু কন্ট্যাক্ট উইথ মি। হিয়ার ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার 01। হ্যালো হ্যালো আমান, আমি সারা। ভাবা যায় 15 বছর পরে আবারও স্কুল ফ্রেন্ডের সাথে দেখা। কেমন আছো সারা? আমি ভালোই আছি। তুমি এতটা ড্রামাটিক কবে হলো? সেদিন আমাদের স্টেশনে দেখা হলো, এরপর তুমি আমাকে চিনতে পেরে কি ড্রামাটিক ভাবে খুঁজে বের করলে? মানুষ এমন এক প্রাণী, যদি তার ইচ্ছে শক্তি থাকে তিনি সবকিছু করতে পারে। আচ্ছা, সেদিন তারপরে কি ঘটেছিল? সবটুকু বিশ্বাস ভেঙে গিয়েছিল। বাসায় ফেরার পর বাবার দিকে তাকাতে পারছিলাম না। যাকে বিশ্বাস করে বাবা আমাকে ঠকিয়ে পালিয়ে গিয়েছিলাম, সেই আমাকে ঠকিয়ে চলে গেল। আমি জানি তোমার বিশ্বাস ভেঙে গেছে, কিন্তু একটা ব্যাপার কি জানো? যে ঠকে যায় তখন তার মূল্য বেড়ে যায়, তখন কেউ তার মূল্য কমাতে পারে। এই জন্যই ভেবেছি এখন থেকে আর প্রেম নাই, নিজেকে ভালোবাসবো। এখন না কারো প্রেমে আর ভরসা পাই না, তাই ভেবেছি নিজেকে সময় দিব, নিজেকেই ভালোবাসবো। একটা কথা সব সময় মনে রাখি, বাবা মা সন্তানের সব সময় ভালো চায়। আমি আর তোর মা সব সময় তো তোর ভালোটাই চেয়েছি নাকি? বান্ধবীদের সাথে নিয়ে কোথা থেকে ঘুরে যা। বাবা, আমি সো লাকি যে তোমাদের মতো বাবা মা পেয়েছি। সমস্যা নেই, আমার কোথাও যেতে হবে না, আমি আস্তে আস্তে রিকভার করে ফেলছি। তোর উপর ঠিক আগের মতো আমাদের সেই বিশ্বাস, ভালোবাসা অটুট। হ্যালো, কি করছো? নাথিং স্পেশাল। তুমি? তোমার কথাই ভাবছিলাম। কি ভাবছিলে? ভাবছিলাম তোমাকে দিয়ে আমার একটা সুন্দর ছবি তোলাবো। একটা ব্যাপার দেখলাম, ভালো ছবি বা গুড ফটোগ্রাফি একটা মেয়ে মানুষের মন ভালো করতে যথেষ্ট। কেমন লাগছে আমাকে? তোমাকে সম্ভব সুন্দর লাগছে। সম্ভব সুন্দর মানে? অসম্ভব সুন্দর বলে তো কোনো কথা নাই। যেটা অসম্ভব সেটা অসম্ভব, তাই সম্ভব সুন্দর লাগছে। আচ্ছা তাহলে চলো আমাকে ছবি তুলে দাও। চলো দেখতে যাই। আজকে আমি অনেকদিন পরে এত মন খুলে হাসলাম। থ্যাঙ্কস ফর এভরিথিং। সারা, আমি সবসময় এইভাবে তোমার পাশে থাকতে চাই। তুমি অনেক ভালো, কিন্তু আমি এখন বিশ্বাস করতে ভয় পাই। ইটস ওকে, সন্দেহ হয়ে গেছে। চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। লে, তোর খবর কি? তোরে আড্ডাতেও দেখা যায় না, ইভেন্টেও যাস না। আচ্ছা, একটা কথা বলতো, মানুষ প্রেমে পড়লে এত নিরুপায় হয় কেন? কেন আবার হারানোর বয়ে? তুই কি প্রেমে নেমে পড়ছিস নাকি? জানি না, তবে একটা ফিলিংস কাজ করে। মাঝে মাঝে ভালোবাসা হারিয়ে যায়, আবার ভাগ্যের লেখায় সেই ভালোবাসায় ফিরে আসে। আরে বন্ধু, তুই যত যাই কর, সত্যিকারের ভালোবাসা মানে কষ্ট। আরে
তোমার চোখে আমি দেখি ভাঙা বিশ্বাসের দাগ, কিন্তু আমি কথা দিচ্ছি এই চোখে আবার হাসি ফিরিয়ে আনবো। যদি প্রেম মানে প্রতারণা হয়, তবে আমি তোমাকে দেখাবো প্রেম কিভাবে প্রতিজ্ঞ হয়ে বেঁচে থাকে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাবা, ও আমাদের বাসায় কেন? আর ওকে বাসায় বসতে দিছো কেন? তুই আমাদের বাসায় আসছিস কেন? আমার সাথে চিটিং করার পর তুই আমাদের বাসায় আসছিস? বেঈমান। আমার কথা শোনো। বেঈমানি করবি তাহলে কেন ভালোবাসছিস? আমার কথাটা শোনো, তারপর তোমার যা মন চাই তুমি বলো আমাকে। চুপ থাক, ও কি বলে শুনি। আমি তো সেদিন বের হয়েছিল তোমার সাথে দেখা করার জন্য। এই টাকা দিলি কে? সরি ভাই, আমি গার্লফ্রেন্ড ওয়েট করতেছে। ভাই ভাই ঘরে গিয়ে এটা করে আবার দিব একটা বলতে না। বুঝছেন? দেখ তোর পকেটে কি আছে? ভাই কে কোথায়? ভাই তাহলে এখন তুমি বলো আমি কি করব? আমার তো কোনো ওয়ে ছিল না তোমার সাথে কন্ট্রাক্ট করা। আমি 1 মাস ধরে হসপিটালে ভর্তি ছিল। সরি, আমি বুঝি নাই তুমি এরকম সিচুয়েশন হ্যান্ডেল করছো। আমি ভাবছি তোমার সাথে বেঈমানি করছো, আমাকে অনেক কষ্ট পেয়ে গেছিল। আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। আমি জানি না আমি কথাগুলো কিভাবে বলবো, কিন্তু দেখো আমি নিরুপায়, আমার কিছু করার নেই। আমি ভেবেছিলাম ও হয়তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু ও তো পরিস্থিতির শিকার। বলো এখন আমি কি করব? আমি তোমার উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো, কিন্তু আমি যেটা থাকতে পারতেছি না। আমি আবিদকে ভালোবাসি, আমি ওকে ফেরাতে পারবো না। তোমার আমার ভালোবাসাটা শেষ হয়ে গেছে, আমি একা। বাকিটা জীবন হয়তো তোমার শূন্যতার মাঝে ভাসতে শিখছি। আজ থেকে আমার কেউ নেই। আবার যদি কখনো তোমার হাসি ছিঁড়ে যায়, আমি পাশে আছি অদৃশ্য নিঃশব্দ।